হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সেই ছোটবেলায় খেয়েছি সরিষা বাগান মার হাতে। আর এই ফ্রান্সের লাইফে অনেক বৎসর পর ২২ বৎসর পর খেতে ইচ্ছা করলো সরিষা বাগার। কিন্তু আমি তো জানি না কিভাবে দেয়। তো আমি ইন্টারনেটে এটা দেখেও আমি এভাবে দিব না। কেন যে এটা আমার মা রান্না করতো সেভাবে ট্রাই করি। তারপর বোনকে ফোন দিলাম, জিজ্ঞেস করলাম, সব প্রসেসিং বইলা দিল। কিন্তু তারপর আমার একটু মিসিং হয়ে গেছে। তাই তো চলে আসলাম সরিষা বাগার দিতে। তো অনেক ইচ্ছা করতেছিল যে সরিষা বাগার দিয়ে ভাত খাবো। তো যেই বলার সেই কাজ, সরিষাকে প্রথম ভিজিয়ে ধুয়ে তারপর বেটে নিছি পাটায়। বাটার পরে ফ্রাই প্যানে একটু তেল দিয়ে পেঁয়াজ, একটু কাঁচামরিচ, একটু হলুদ, মরিচের ফাঁকি দিই নেই, তো একটু হলুদ দিছি, জিরা ধনিয়া হালকা দিয়ে সরিষা দিয়ে সুন্দর করে একটু পানি দিয়ে দিলাম। তারপর যখন পানিটা শুকিয়ে আসবো, আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে তেল এক সাইড হয়ে যায়। তেল যখন উপরে উঠে আসবো, তখন যেরকম শুটকির বাগার খাইছেন কিনা জানি না, সবাই তো আমরা শুটকির ভুনা যেটা বলি, একদম তেল উপরে উঠে আসার পর সুন্দর করে বুঝে নেবেন যে আপনার সরিষা বাগা পারফেক্ট। এত হওয়ার পরে গরম গরম ভাতের সাথে খেলাম, যা টেস্ট হয়েছে একবার হলো সবাই ট্রাই করেন। আর যারা খান এটার মধ্যে আবার নাকি আরও ভাবে করে ইলিশ মাছ দিয়ে, তো আমি এটা জানি না, তো ওইটা আরেকদিন করবো। আল্লাহ হাফেজ, সবাই একবার হলো ট্রাই করবেন এটা।